উপোস তোমার পূজা, তাতে আমাদের কি, তাই না? বাড়ির বউদের প্রতি এইরকম চিন্তাধারা রাখে কিছু কিছু পরিবারের মানুষজনেরা। তাদের তো বাড়ির সব কাজ আর রান্না সঠিক সময়ে পেতে হবে। সবাইকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের সকলের প্রিয় মল্লিকা। হয়ে গেলে আমার একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। কিন্তু মহাশিবরাত্রির করব উপোস। এইদিকে দেখো, শনিবার রাত্রেবেলায় আমি রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম, সবকিছু বাসন কুচন মেজে সবার খাওয়া কমপ্লিট করে রাত্রেবেলা চলে গেলাম ওই রান্নাঘরে এর জন্য দুটো রুটি বানাতে। তারপর ভাবলাম বরমশাই খাবে, আর পারলে সবাইকে একটা করে দিব, তার জন্য কিন্তু অনেকখানা মেখে নিয়েছি। অন্যদিকে সবাই কিন্তু নিজের নিজের রুমে, আর এইদিকে একাই আমাকে ভয় লাগছিল অনেক, কারণ মাটির রান্নাঘরটা কিন্তু একটু অনেক দূরেই রয়েছে আর চারপাশটা অন্ধকার। রান্নাঘরের ওই পাশে শুধুমাত্র রয়েছে ঝাড়ার জঙ্গল। তো যাই হোক, মনের শ্বাস মহাদেবের গান শুনতে শুনতে কিন্তু আমি রুটিও বানিয়ে নিলাম। তো দেখো, বেশ কয়েকখানা বানিয়েছি সবাই মিলে খাবো বলে, কিন্তু ঘরে এসে দেখি আমার দুই সন্তানই তো ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে নিয়ে এসেছিল বরমশাই রুটির সাথে খাওয়ার জন্য বুন্দিয়া। তারপর দুটো রুটি আর অল্প বুন্দিয়া দিয়ে দিলাম শ্বশুর মশাইকে। তারপর বরমশাইয়ের সাথে বসে দুজনে কিন্তু খেয়ে নিলাম। শনিবার খাওয়া দাওয়া করে কিন্তু এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। রবিবার আর কোন রকম আমি ভিডিও ক্যাপচার করি। রবিবারে কিন্তু পুজো সোনার প্রচুর পরিমাণে জ্বর ছিল, নিজে না খেলেও তো পরিবারের সবার জন্য রান্না করতেই হবে, তাই না? তাই সকালে ঘর মুছে চলে গিয়েছিলাম আমি রান্নাঘরে। পুজো সোনার যেহেতু জ্বর ছিল, তাই তাকে কোলে নিয়ে কিন্তু আমাকে সকালের রান্না কমপ্লিট করতে হয়েছিল। তাতে কিন্তু ভয় লাগছিল, কারণ বাড়ির পাশে একটা ছোট বাচ্চার শরীরে ভাতের মার পরে কিন্তু পুরো শরীরটাই জ্বলে গেছে। যাই হোক, খুব সাবধানে, আর বাবু কিন্তু অনেকটাই চুপ করেই ছিল। যাই হোক, পরে আর কোনো কিছুই ক্যাপচার করিনি, যেহেতু চলে গেছিলাম ধুতরা ফুল খুঁজতে পুজোর জন্য মহাদেবের গান শুনতে শুনতে। তাই ভাবলাম একটুখানি ক্যাপচার করেই নি। বিকেল বেলা ঘর উঠা সবকিছু ঝাড় দিয়ে আবার স্নান সেরে শুদ্ধ হয়ে বাবুর কাছে গিয়ে দেখি বাবুর কিন্তু তখন প্রচন্ড পরিমাণে জ্বর ছিল, আর বাড়িতে কিন্তু কেউ ছিল না। পুজো সোনার বাবা আমার শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিল ডক্টরের কাছে। একদিকে পুজো সোনার জ্বর, অন্যদিকে পুজো সবকিছু সামগ্রী জোগাড় করা। যেহেতু প্রথম প্রহরের পুজো শুরু হয়ে যাচ্ছে 6টা, অন্যদিকে পুজো সোনার জ্বর বাড়িতে নেই, তার বাবা মতো করে ঘুম পাড়িয়ে দিয়ে প্রথম প্রহরে পুজো করলাম পূর্ণ। তারপর চলে এলাম আবার পুজো সোনার কাছে, তাকে করে দিচ্ছি মালিশ। বাড়িতে তেমন কোনো শিব পুজো হয় না, প্রথম রেখেছি ব্রত, যেহেতু বাড়িতে রয়েছে শিবলিঙ্গ, তাই অন্য কোথাও না গিয়ে বাড়িতেই করব। এদিকে দেখো, এই সময় এক বাচ্চার জিত, অন্য বাচ্চার প্রচন্ড পরিমাণে জ্বর। বাড়িতে নেই বরমশাই, মানে কি যে অসুবিধা হচ্ছিল না, শুধুমাত্র এই মনেই জানে। প্রথম প্রহরে যেহেতু দুধ দিয়ে করিয়েছি স্নান, এবার দ্বিতীয় প্রহরে কিন্তু নিয়ে নিয়েছি আমি দই। আকাশের নিচে নিজের ভয়কে জয় করে কতটুকু পেরেছি জোগাড় করতে, তা দিয়েই কিন্তু তারপরে 4টা পুজো কমপ্লিট করেছি। তো 3 পরে কমপ্লিট করার পর 4টার সময় আবার আমি সকালের কাজ, মানে বাইরের সবকিছু ঝাড় দিয়ে রেখেছিলাম, বাড়ির আঙ্গিনা ঘর ঝাড় দিয়ে রকম ভাবে আমি পুনরায় সোমবারের সকালের দিকে ঘরগুলো মোছা শক্তি পাইনি। অন্যদিকে পুজো শোনার কারণে অনেক মানুষই অনেক কিছুই বলে, তবে আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে 4র্থ পরে পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। জানি না আমার পূজা স্বীকার করবে কিনা, তবে মন থেকেই ছিল আমার এই প্রার্থনা। যাই হোক, সকালবেলা শ্বশুরমশাইয়ের সাথে বসে উপোস ভাঙার জন্য নিয়ে নিয়েছিলাম প্রসাদের সাথে দই মুড়ি। সকালের সেই খাওয়ার খেয়ে যেন শরীর হয়ে গেল আরো ভারী। তারপর একটুখানি শুয়েছিলাম, 10 মিনিট বিশ্রাম করাটাই হয়ে গেছিল আমার জন্য অনেক ভারী।